আজকে আমরা সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আজকের লোকেশনটা কিন্তু খুব সুন্দর লোকেশন। ফুলগুলো কি অপূর্ব লাগছে, ঠিক যেন আমাদের এখানে যেরকম কলকে ফুল আছে সেই রকম দেখতে, কিন্তু এর কালারটা কিন্তু খুব ব্রাইট। আমরা এখন ওয়েট করছি কারণ একটা গাড়ি এখনো আসা বাকি রয়েছে, ওখানে কিছুজন রয়েছে। আচ্ছা, লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিই। লোকেশনটা হলো পুরা উলুন্দানু ব্রতন। এটা একটা টেম্পল, আর এটা বেরতান বলে একটা লেকের ওপরে কিন্তু মন্দিরটা অবস্থিত। বালিতে যতগুলি আমি স্পট ঘুরেছি তার মধ্যে এই জায়গাটি অসম্ভব সুন্দর লেগেছে, কারণ পাহাড়ের কোলে যখন কোনো লেক থাকে দেখতে খুব অপূর্ব লাগে। তাছাড়াও জায়গাটি এত সুন্দরভাবে সাজানো গোছানো, মানে চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে। আমাদের এখানে 1 ঘন্টা ঘোরার জন্য সময় দিয়েছিল। এই যে সামনে লেকটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো বেরাতান লেক, আর জায়গাটা হলো বেদুগুল এরিয়ার মধ্যে। বিধান এই সুন্দর লোকেশনটা এসে লাইভ করা শুরু করে দিয়েছে আর ওয়েট না করে। তো আমরা 1 ঘন্টা সময়ের মধ্যে যেদিকে পেরেছিলাম এদিক ওদিক ঘুরে আমরা ফটো তুলছিলাম। এই ধরনের যে গেট রয়েছে, তো বালির এটা একটা বিশেষত্ব, প্রত্যেকটা মন্দিরেই কিন্তু এই ধরনের গেট দেখা যাচ্ছে। আমি তো খুব খুশি এই জায়গাটিতে এসে। কত যে ফটো তুলেছি, কত যে ভিডিও করেছি, তার কোনো শেষ নেই। এই সেই উলুন্দানু টেম্পল। এই লেকটির ওপর এখানে পরপর 3টি টেম্পল এখানে দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা প্রমিনেন্ট হিন্দু টেম্পল, যা ডেডিকেটেড করেছে গডেস দেবী দানুর নামে। And also the temple dedicated to the Hindu trinity of Brahma, Vishnu and Shiva. এত কোথায় খরচ করে ফেলেছে? ওখানেই তো কালকে 7.5 লাখ টাকা আছে। যেটা নিয়েছি সেই হিসাবে তো আমার অনেকটা খরচ করে এখন আমাদেরকে এখান থেকে বেরিয়ে গিয়ে আমাদেরকে নেক্সট স্পটে যেতে হবে। আমরা যেই মুহূর্তে এখান থেকে বেরোতে চাই তখন দেখি একটা বিশাল বড় একটা পজিশন আসছে। এটা হচ্ছে এই মন্দিরের দেবীকে ডেডিকেটেড করেই এই শুভ যাত্রাটা। তো এটা আমরা দেখার সুযোগ পেলাম, একটা সুন্দর মুহূর্তের এখানকার সাক্ষী হয়ে আমরা রইলাম। একটু আগে যদি আমরা বেরিয়ে পড়তাম তো এটা আমরা মিস করে ফেলতাম। এই গেটে দাঁড়িয়ে সবাই লাইন দিয়ে কিন্তু ফটো তুলছিল, কিন্তু এই মুহূর্তের জন্য সবাইকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা সবাই মিলে প্রচুর ফটো তুলেছি। সত্যি সারা জীবন মনে থাকবে, জায়গাটা এত সুন্দর। আচ্ছা, এই হান্ডারা গেট হলো বেদুগুলের বিভিন্ন লাক্সারি হোটেল এবং গলফ রিসর্টের এন্ট্রেন্স।
তো এখানে এই গেটের মধ্যে ফটো তুলতে চার্জ নেওয়া হয় 50,000 IDR, আর এখানে গাড়ি পার্ক করতে 5,000। এইখানেও আমরা সবাই মিলে প্রচুর ফটো আমরা তুলে নিলাম। নেক্সট ডেতে আমরা লেম্পুয়াং টেম্পলের গেট অফ হেভেনের ফটো তোলার ছিল, তো সেই টিকিটটা বিধান আমাদের মধ্যে মানে ট্রিপের মধ্যে ইনক্লুডেড ছিল, তাই এখানে আমরা কেউ ফটো তুলিনি। এরপর আমরা লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসলাম। খুবই সুন্দর লোকেশানে ছিল, লোকেশানটা তো আর ভিডিও করতে পারিনি, সবাই খুবই মানে খিদে পেয়ে গেছিলো বলে আমরা সবাই মিলেই আমরা খেতে বসে পড়েছিলাম। তো এখানে অনেক ইন্দোনেশিয়ান ফুডের পরিমাণটা মানে বেশি ছিল আর কি, কিন্তু মানে ফুড কোয়ালিটিটা এত ভালো ছিল, মানে এই রেস্টুরেন্টটা আমার গোটা ট্রিপে বেস্ট লেগেছিল। আমাদের গ্রুপের মধ্যে কিছু পোলাপান ছিল যারা সারা রাত লম্পঝম্প করতো, তো এবার সারা রাত তো ওদেরকে জাগতে হবে, তাই জন্য এখন বাসের মধ্যে ঘুম দিচ্ছে। আমরা এই মুহূর্তে নেক্সট স্পটে চলে এসেছি। তানহা লট বলে একটা টেম্পল রয়েছে, সেই টেম্পলটি এখানে সমুদ্রের মাঝখানে অবস্থিত। সমুদ্রের জল পেরিয়ে এই মন্দিরে প্রবেশ করতে হয়। তাছাড়াও এখানে বাটু বলং বলে একটা টেম্পল রয়েছে, কিন্তু সেই মন্দিরটি এখন যাওয়া যায় না, এখানকার সবাই গেট দিয়ে বন্ধ করে রেখেছে। এই স্থানটির উপরেই কিন্তু বাটু বলং টেম্পলটি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মানে খুবই সুন্দর, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর জলরাশিগুলি নীল, তার মধ্যে এই সাদা ঢেউ, মানে অপূর্ব লাগছিল, মানে বিশাল আকৃতির ঢেউ এখানে দেখা যাচ্ছিল। তো সবার প্রথমে বিধান আমাদেরকে লোকেশনটিকে ভালো করে ঘুরে নিতে বললো, এখানে মার্কেটও রয়েছে সেটাও ভালো করে ঘুরে নিতে বললো, যে তারপরে আমরা মন্দিরের দিকে যাব। তাছাড়া এখানে সানসেট দেখারও আমাদের প্ল্যান ছিল। এখানেও অনেকক্ষণ সময় আমরা অতিবাহিত করেছি। মানে কোনো লোকেশানে যাওয়ার পরই আমরা যে যার মতো ডিভাইডেড হয়ে যেতাম, যে যাকে পারতো তাকে নিয়ে সেখানে আমরা ফটো তুলতাম। খুবই সুন্দর জায়গা। এরপর আমরা ঘোরাঘুরির পর আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম। Alam magna may ratu ame bono bunga na. Pura Batu Bolong melewati Jayapura dekat pantai ke arah kiri. Selagi kepada rombongan dari kata Bangka Belitung, diharapkan untuk menuju ke area taman kawasan. চলো হ্যাঁ বিধান আগে থাকো। এখানে মানে ম্যাক্সিমাম বিচগুলি যেটা দেখা গেল সেখানে কিন্তু বেশিরভাগটাই কিন্তু কালো বালি, আর এই কালো বালির দানাগুলো খুবই ধারালো ছিল। এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি।
Can you do it now, please? First, after I'm blessing you. এখানে মন্দিরের পণ্ডিতজি বলল যে এখানে কিন্তু ব্লেসিং পেতে গেলে কিন্তু 1000 আইডিয়ার দিতে হবে। তো আমি দিয়ে সেখান থেকে মানে ব্লেসিং নিলাম। আর মন্দিরটা পুরো ঘুরে দেখার সময় সুযোগ হলো না, কারণ সমুদ্রের জল মানে বাড়ছিল, তো ভর্তি হয়ে গেলে তখন এই দিকে আমাদের ক্রস করে যেতে খুবই প্রবলেম হতো। তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।